ভিউ এখান থেকে দারুণ লাগছে বিষয়টা দেখতে। তো তোমরা এরকম সুন্দর সুন্দর চকলেটস এখানে পেয়ে যাবে, যেগুলো তোমরা আবার কেউ চেটে নিও না কিন্তু। হ্যাঁ, ওই পুকুরটাতে কিন্তু সবাই স্নান করে, ঠিক আছে। এখানে তোমরা পেয়ে যাবে ফ্রিতে গেরি গুগলি গাইস। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো তোমাদেরকে আজকে তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগে থাকছে বারাসাতের একটা সিক্রেট প্লেস, ঠিক আছে, যেখানে তোমরা এখনো পর্যন্ত সেটার খোঁজ কেউ পাওনি। আর সেটা কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য একদম দারুণ জায়গা। তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে সব ডিটেলস দেবো, কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যায়। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এরকম একটা জায়গায়, জঙ্গল মতন জায়গা। আশা করি তোমরা যারা যারা খড়িবাড়ি কৈপুলে যাও এই রাস্তাটা সবাই চিনতে পারো। আর এখানে চলে এসছে হচ্ছে আমার ক্যামেরাম্যান অভি। আজকে কোথায় যাচ্ছি আমরা? খালসি। আজকে হচ্ছে খালসি যাচ্ছি। তো চলো যাও জায়গা আপাতত, ঠিক আছে। আর এই ওয়েদারে কিন্তু খালসিতে সেই লাগে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে তোমরা খালসিতে কিভাবে যাবে। তো তোমরা আমতলা সবাই শুনেছো, আমতলা। তো আমতলার ওখান থেকে সোজা একদম বেরিয়ে যাবে সেন্ট্রাল মডেল স্কুল। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সেন্ট্রাল মডেল স্কুল। একটা চলে আছে চাপাডালির দিকে, আর এই যে হচ্ছে সেন্ট্রাল মডেল স্কুল। তো এই স্কুলের থেকে একদম সোজা রাস্তা দিয়ে তোমাদেরকে চলে যেতে হবে। সোজা গিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম 3 রাস্তার একটা মোড়। একটা চলে যাচ্ছে অক্সিলিয়ামের দিকে এই রাস্তাটার, একটা চলে যাচ্ছে বাদুর দিকে। তো এইটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, এটা হচ্ছে তোমাদের মেইন লোকেশন। তো এই রাস্তা দিয়ে একদম সোজা তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। যারা খড়িবাড়ির দিকে গেছো তারা এই রাস্তাটা সবাই চিনে থাকবে। কিছুটা এগোলেই তোমরা এরকম একটা 3 রাস্তার মোড় পেয়ে যাবে। এই দিকে ডান দিকে একদমই ঢুকবে না, সোজা ঢুকবে। এরকম একটা গেট তোমরা দেখতে পারবে। এই রাস্তা ধরে একদম সোজা তোমাদেরকে চলে যেতে হবে। রাস্তাটা খুবই সুন্দর, একদম গ্রিনি রাস্তা। তো সোজা একদম চলে যাবে। বাট ডান দিকে একটুখানি তোমরা নজর রাখবে, কারণ এই রাস্তাতেই কিন্তু পড়বে অ্যাকচুয়ালি খালসি পুকুরটা। তো ডান দিকেই পড়বে, তোমরা একটুখানি চলে গিয়ে এই হচ্ছে মেইন জায়গাটা দেখতেই পারছো, একটা গেট পড়বে। এই যে হচ্ছে তোমাদের খালসি পুকুর। তো চলো যাওয়া যাক। চলে এসেছি গাইস, এটা হচ্ছে আমাদের খালসি পুকুর। আমরা এখানে, আপনারা এখানে গাড়িটা স্ট্যান্ড করতে পারেন। তারপর হচ্ছে বিষয়টা হচ্ছে এই যেখানে লেখা আছে দি খালসি, এরকম একটা গেট হবে। বাট গেটটা খোলে না, আপনাদেরকে এইভাবে যেতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে করে সাইড থেকে রাস্তা আছে, গিয়ে এই যে হচ্ছে রাস্তা। চলে এসেছি হচ্ছে আমরা খালসি পুকুরে। দেখতেই পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর। এই যে রয়েছে অভি হচ্ছে কিন্তু আজকে আমার এই জায়গাটার ডিটেলস আমাকে দিয়েছে, ঠিক আছে, আমাকে খোঁজ দিয়েছে। যাই হোক, তো চলো তোমাদেরকে এবার ঘুরে দেখাবো যে বিষয়টা কিরকম। চারিদিকটা হচ্ছে এখানে পুরো গ্রিনি দেখতেই পাচ্ছ, পুরো গ্রিনি। আর এখানে একটা ঝিল ফিল রয়েছে, আলাদাই ব্যাপার স্যাপার। অনেক বাচ্চা কাচ্চারা খেলছো এখানে। বাট জায়গাটা খুবই সুন্দর। আপনারা ফটোগ্রাফি করতে ভিডিওগ্রাফি করতে অবভিয়াসলি আসতে পারবেন, ঠিক আছে। এখানে তোমরা পেয়ে যাবে ফ্রিতে গেরি গুগলি গাইস। যদি আপনারা কেউ খেতে চাও, এখানে প্রচুর অপশানস রয়েছে, আসতে পারো। আর এই যে হচ্ছে একটা গু, সেটা হচ্ছে অভি করেছে। এটা হচ্ছে গু, ঠিক আছে, এটা হচ্ছে অভির গু, দেখতে পাচ্ছ ফ্রিতে। এখানে অনেক রয়েছে অভির গু। তো অভি এখানে গু করেছে। আর এখানে অনেক গেরি গুগলি রয়েছে, ঠিক আছে। যাই হোক, তোমাদেরকে এই লোকেশন দিতে অনেক কিছু শেয়ার করে ফেললাম। এখানে অনেক পার্সোনাল ব্যাপার রয়েছে, যেগুলো তোমরা আসলে দেখতে পারবে। এখানে অভির গু রয়েছে, গেরি গুগলি রয়েছে। আর এত সুন্দর তো ভিউ আছেই, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চারা খেলছে। এখানে অনেক প্রেম করছে না কেউ। প্রেম কেউ করছে না, প্রেম কে করবে। যাই হোক, এবার চলো তোমাদেরকে ওইখানে যাই। ওই পুকুরটাতে কিন্তু সবাই স্নান করে, ঠিক আছে। এরকম কত হাঁস। এইখানে একটা সরু রাস্তা আছে গাইজ, এই সরু রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি ওই পাশে। একটা প্রেম করছে এখানে, ঠিক আছে। যাই হোক, তো আমরা সরু রাস্তা দিয়ে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পারবেন অনেক জঙ্গল ফঙ্গল রয়েছে, তো সাবধানে ঘুরবেন। হাঁসগুলো ওইদিকে চলে গেল। তোমরা এখানে আসতে পারো গাইজ সবাই। খুব সুন্দর জায়গা, বেশ সুন্দর হাওয়া দেবে, ঠিক আছে। নিরিবিলি জায়গা, গ্রিনি জায়গা, খুবই সুন্দর। আর এখানে 4 শালিক দেখতে পাচ্ছি। এখানে তোমরা ফুটবল খেলার মাঠ পেয়ে যাবে, ফুটবল খেলতে পারবে, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা খুবই জঙ্গল এরিয়া, তো একটু সাবধান হয়ে থাকবেন। আপনারা এসে একটুখানি
কেউ বিশৃঙ্খলা করবেন না, ঠিক আছে? যেটা আমার ব্লগে বলে দেওয়াটা কর্তব্য, তাই আমি বলে দিলাম। আর মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে দেখতে। অভি তুমি কিছু বলবে না? অভি শুধু আমার সাথে হেঁটেই যাচ্ছে, কিছু বলবে না। তুমি হচ্ছে গিয়ে এই জায়গাটার খোঁজ দিয়েছো। তুমি জায়গাটা সম্পর্কে কি বলতে চাও সেটা বলো। সুন্দর, আসো সবাই, ব্যাস। আর একটু সাবধানে আসো, এখানে একটা জঙ্গল রয়েছে। কিন্তু জায়গাটা খুব সুন্দর গাইস। তোমরা তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা যেখানে আছে সব নিয়ে চলে আসো। খুব সুন্দর জায়গা। আর এই যে দেখো এই সাইডে একটুখানি জঙ্গল রয়েছে, বাট এরিয়াটা খুব সুন্দর, তাই তো? অভি, এটা হচ্ছে অভির বাড়ির এরিয়া। ওকে, অভি এখানে আমাকে সবাই বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসে। এখানে থাকে। এবার অভিকে এটা হচ্ছে অভির দ্বিতীয় হাগু। এই দেখো আরেকটা, দেখতে পাচ্ছ তো তোমরা? এরকম সুন্দর সুন্দর চকলেটস এখানে পেয়ে যাবে, যেগুলো তোমরা আবার কেউ চেটে নিও না কিন্তু, হ্যাঁ। আর এই যে এখানে মোস্ট ইন্টারেস্টিং আকর্ষণীয় গাছ, সেটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। এখানে এসে সবাই আর কি, মানে সোশ্যাল মিডিয়াতে যেখানে তোমরা এই খালসি পুকুর দেখেছো, সেখানে কৃষ্ণচূড়া গাছটাও দেখতে পাবে। এই হচ্ছে সেই গাছ। আর ওইদিকে আরো জঙ্গল রয়েছে, ওইদিকে আর একটুখানি সুন্দর জায়গা রয়েছে, তাই তো? এখানে তোমরা ফুটবল খেতে পারবে। আর তোমরা যদি চাও তাহলে এই পুকুরে স্নানও করতে পারো। ওই দেখো স্নান করছে সবাই। আমরা খালসি পুকুরে এসেছি, আর খালসি পুকুরটাই তোমাদেরকে দেখানো হয়। এই দেখো গাইস, এত বড় পুকুর, দেখাও একটু ঘুরিয়ে। এটা হচ্ছে আমাদের খালসি পুকুর, যেখানে হচ্ছে আমি আর কদিন পরে এসে সাঁতার শিখবো, ঠিক আছে? অভি, এখানে স্নান করা যাবে তো? একদম, হ্যাঁ চলো। তো আমরা একটুখানি এবার ওই দিকটাতে যাবো। এখানে একটা বিশাল বড় হচ্ছে গাছ রয়েছে। এটা কি গাছ জানো? বেশ কৃষ্ণচূড়া গাছ রয়েছে, ঠিক আছে? এই সেই গাছ। আজকে এই দিক থেকে বেশি ভালো লাগছে। দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে একটা সেই ব্যাপার আসছে, মানে সেই ব্যাপার। এদিকে যাও, ওইদিকে যাও। এখান থেকে একটা ভিউ, ঠিক আছে? আর এখান থেকে দারুণ লাগছে বিষয়টা দেখতে। আর তোমরা কিন্তু এসো, ঠিক আছে? কি সুন্দর হাওয়া, ভালো ফিল নিতে পারবে, ঠিক আছে? দেখো এখান থেকে কত মানুষজন রয়েছে, এখানে আরো রয়েছে, ঠিক আছে? অনেকে সব ভিডিও বানাতে আসছে। টোটাল জায়গাটা দেখো কত সুন্দর, আলাদাই সেই লাগছে। সব থেকে মোস্ট আকর্ষণীয় গাছ হচ্ছে এখানে কৃষ্ণচূড়া গাছটা রয়েছে, দারুণ লাগছে, ঠিক আছে? কেউ এলো মনে মনে কাছাকাছি। এখান থেকে ভালো লাগছে বেশ। ওই যে কারেন্ট ছেড়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো ফ্রেমটা, ভালো লাগছে না? এটা আমাদের বাড়ির থেকে দেখতে পাচ্ছ, পিছনে অনেকে বসে আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে অনেক কাছাকাছি গাইস। এখান থেকে একটুখানি গেলেই আমার বাড়ি, কিন্তু কেউ আমার বাড়ি চলে এসো না দয়া করে। এখান থেকে আরও সুন্দর লাগছে, জায়গাটা সত্যি খুবই সুন্দর। তো গাইস, এখন হচ্ছে আমরা বেরিয়ে এসেছি খালসি দিয়ে, ঠিক আছে? তো তোমাদেরকে সবই ঘুরে ফিরে দেখালাম। তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এখন ওয়েদারটা আরও সুন্দর লাগছে। এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়ি। তো চলো যাওয়া যাক বাড়ি। তারপর একটু ঘুরতে যাবো, আবার বিকেলে একটু ক্যাফেতে বেরোবো। আমাদের খালসি ঘুরে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে তোমরা খালসিতে অবশ্যই এসো। আর এখানে শ্যুট, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির জন্য দারুণ একটা প্লেস। আর সবাই এসে এখানে ফটোশ্যুট করে যাও। আর হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে কারা কারা এসছো আমাকে অবশ্যই কিন্তু জানাতে হবে, ঠিক আছে? সো গাইস, আজকের ব্লগটা জাস্ট এই পর্যন্ত। কিরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। মুখের হালাতটা দেখেছো তো, পুরো খারাপ। যাই হোক, তো আজকের ব্লগে সবাই কিন্তু কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে? সবাই কমেন্ট করো। সবার কমেন্টটা নেক্সট ব্লগ থেকে সবার নাম নেওয়া হবে, সবার কমেন্ট পড়া হবে ব্লগের মধ্যেই। আমি লাস্টে এন্ডিং এ গিয়ে সবার কমেন্ট করবো, সবার নাম নেব। তো যাই হোক, তো আজকের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখো মনের গল্প চ্যানেলকে। সবাই সাপোর্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ওকে? আর অবশ্যই খালসির জায়গাটা, খালসি পুকুরের জায়গাটা তোমাদের কিরকম লাগলো সেটাও জানাতে ভুলো না। আর অবশ্যই কি কন্টেন্টের উপরে তোমরা ভিডিও চাও সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যেও, ঠিক আছে? চলো নেক্সট ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, বাই।